কেমন নবী পাইছি জানেন আপনারা? কেমন নবী পাইছি? যে নবী হাঁটতেন জমিন থেকে, যখন হাত বাড়াই দিতেন তখন হাতটা চলে যেত জান্নাতের মধ্যে। কেমন নবী পাইছি জানেন আপনারা? যে নবীর ঘরে কন্টিনিউ জিব্রাইল আমিনের মতো ফেরেশতা তাশরিফ আনতেন। কেমন নবী পাইছি? যে নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, যখন মক্কা শহরে থাকতেন কুরআন তখন মাক্কি হতো, যখন মদিনা শহরে থাকতেন কুরআন তখন মাদানি হতো। কেমন নবী পাইছি জানেন আপনারা? মেরাজে গেছেন, বন্ধুর সঙ্গে বন্ধু দেখা করতে গেছে, বন্ধু বলতেছে কি চাই, কি চাহিদা তোমার? ওই সময়ও বলতেছেন ইয়া উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমি উম্মত চাই। এমন একটা নবী পেয়েছি, উম্মতের দরদি, এমন একটা নবী পেয়েছি। সেই নবীর সুন্নাহগুলোকে আমরা নষ্ট করে ফেলতেছি, কেটে ফেলতেছি। সেই নবীর গলায় আমরা ছুরি ধরতে আমরা দ্বিধাবোধ করতেছি না। আজকে মুসলমান কেন এত লাঞ্ছিত, কেন এত নির্যাতিত? একটা কারণ, রসুলের আদর্শটা আমাদের মধ্যে নাই। রসুলের সুন্নাতগুলোকে আমাদের মধ্যে থেকে ত্যাগ করে ফেলছি। আমরা শুধুমাত্র নাম কি অস্তে মুসলমান আছি। আপনি চিন্তা করুন, সারাদিনে রসুলের সুন্নাত কয়টা সুন্নাতকে আগলে ধরছেন আপনি? আপনার টোটাল বডির মধ্যে রসুলের কয়টা সুন্নাত আছে? কোন উসিলায় কোন চেহারা দেখাতে পারবেন রসুলের মতো? কোন আকৃতি আছে আপনার রসুলের স্টাইল আর আপনার স্টাইল কোনটা মিল? আপনার স্টাইল তো ইহুদি নাসারাদের স্টাইল হয়ে গেছে। চুলটা কাটতেছেন সেটাও বলতে পারেন না রসুলের স্টাইলের মতো চুল কাটতে পারেন, সামান্য চুল ত্যাগ করতে পারেন না। আমি যুবককে বলতেছি, আমি বৃদ্ধ বাবাজিকে বলতেছি, যে বৃদ্ধ বাবাজি বৃদ্ধ 60-এর উপরে বয়স হয়ে গেছে, এরপর সিগারেট খাচ্ছেন, স্মোকিং করতেছেন, সিগারেট খাচ্ছেন। যে বৃদ্ধ বাবাজিরা স্মোকিং করতেছেন, প্রত্যেকটা বাবাকে বলতেছে কোন সুন্নাহটাকে আগলে ধরছেন, কি তৈরি করতেছেন, কি নিয়ে বলবেন রসুলের সামনে যে আমি আপনার এই সুন্নাহটাকে আগলে ধরে দুনিয়া থেকে এসেছি? একটু চিন্তা করবেন, গভীর ভাবে একটু চিন্তা করবেন। কারণ এটা আমাদের সময় থাকতে আমাদেরকে গুছিয়ে নিয়ে যেতে হবে। সময় ফুরিয়ে গেলে আফসোস করলে কাজ হবে না। সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে।